হে গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনারা তো বুঝেই গেছেন। তো এটা হচ্ছে কি বুকের নিয়ে আজকে আমি একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি, যেটাতে মানে আমি ভুলবশত দিনই আমার খেলতে মন চাচ্ছিল, সেই জন্য আমি দিয়ে দিয়েছি ম্যাচটা স্টার্ট। তখন আমি 2-3টা তারপরও খেলেছিলাম, যে হচ্ছে ম্যাচগুলো আমি জিততে পারি ম্যাচগুলো হেরে গেছিলাম। একটা বিয়ার সিএস খেলেছিলাম। তারপরে এই যে এদিক দিয়ে একটা এনিমি চাচাকে আমি দেখো কি লেবে একটা ওরে বাবা একটা ওয়ান ট্যাপ মারলাম, তাও কি চাচা করলো দেখো। চাচা তার মাকড়ি এখন পর্যন্ত এলিমিনেট হলো না। এই যে দেখো আমাদের কি টিমমেটের কি বড় ভাগ্য এই চাচা। তারপরে পরের আমরা তো ভিক্টোরি করে নিলাম এই ম্যাচ। তারপরে এখন এই যে দেখো এটা হচ্ছে আমাদের ম্যাচ নয়, প্রথম রাউন্ড, যেটাতে এখন আমি করব এস। তো এই ম্যাচে আমি নিয়ে নিলাম এই ছুটকু গান, যে ঠর করে। তারপরে হয়ে গেল ম্যাচ স্টার্ট। তারপরে আমি 4 নম্বর চাচার পিছনে দৌড়াইয়া 4 নম্বর চাচা কি আন্দাজে দৌড়াচ্ছিল আমি নিজেই জানি না। তারপরে দেখি 4 নম্বর চাচা অনেক দূরে চলে গেছে, আমি তার ছোঁয়া মারলাম না। বাট 4 নম্বর চাচার পিছনে যে আমি তারপরে জানেন না বা জানতেও পারেন না, আমি 2 রাউন্ডে এস করছিলাম, সেজন্য এই যে এ রাউন্ডে যে আমি এস করলাম। তো এই যে দেখো এখন আমি যাব এই যে এনিমি চাচা দিব মাথা ফুটিয়ে। এই যে দেখুন এটারকে একটা দিয়ে দিলাম হেডশট। তারপরে এই যে ওদিক থেকে কেলি চাচি ভুলবশত হয়ে গেছে। তারপরে এখন এলাম এখানে এসে ফের এটা দিলাম ইনহেলার খেলাম। তারপরে এখান থেকে মেডি করলাম, দেখি এখানে উকং চাচা চলে এসেছে। উকং চাচাকে দিলাম আমি হেডশট মেরে। এখন উকং চাচাকে ফিনিশ দিয়ে দিলাম একটু মেডি মেরে দেখি কেলি চাচি আসছে এদিকে। কেলি চাচি মনে এলো এদিকে, দিলাম তাকে নক করে, তারপরে দিলাম তাকে ফিনিশ করে এখন আমি আরেকজনকে ধরছি, যে এখন আমাকে হাত থেকে বাঁচবে না। দেখি এদিকে ও ভাই কি চাচিটা বলে উঠলো এস ভাই, কি যে ভালো লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই রাউন্ডে চলো তোমাদের একটা সিনেমেটিক শট দেখানো যাক। তো হচ্ছে সিনেমেটিক শট যদি তাও ভালো না লাগে তাও একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ছোট এডিটার, তো চলো সিনেমেটিক শটের দিকে যাওয়া যাক। তো এই সিনেমেটিক শটটা তাও ভালো লাগে, চলো সিনেমেটিক শটের দিকে যাওয়া যাক। বাই বাই। আশা করি তোমাদের ওই সিনেমেটিক শটটা অনেক ভালো লেগেছে। তো আর তোমাদের এত কিনতিলে এত দামি সময় আমি নষ্ট করতে চাইবো না। তো চলো এখন এই ম্যাচটা তাড়াতাড়ি আমরা একটু কাটিং ফিটিং করে চলো এই ম্যাচটা ওভার করে দিই। সর্বপ্রথম দিকে আমি এনিমিটা দেখতে পারি, আমি বুঝতে পারি না এনিমিটা কই যায়। এনিমি চাচার জন্য আমি ওখানে বসলাম, তাও এই দেখো এদিকে গেলাম, ওই এনিমি চাচাটা কই গেল। তারপরে আমি এদিক দিয়ে উঠার পর দেখে যে এদিকে আছে একটা এনিমি নাম বুঝতে না, ওখানে আছে এখানে মাকড়সা ক্যারেক্টার, মানে মাকড়সা টাকরুসা আমারে অনেক জ্বালাইছে। যে ছেতাইছে রে ভাই, কি বলবো তোমাদের। এই যে এদিক থেকে আমার ড্যামেজ দিতে আছে, আমি এখানে গুলওয়াল মেরে দিই, গুলওয়াল মারা দেওয়ার পর এই যে এদিক থেকে আমার টিমমেট এসে আমার কিলটা মারা দেয় ভাই। মানে কি ভাই টিমমেটের ভাই জ্বালা টিমমেট। এখন তারপরে আমি এদিকে এলাম, এদিকে আসার পর দেখি ওদিকে এনিমি চলে এসেছে। এনিমি চাচাকে মেরে দেওয়ার পর দেখি ডবল ভিক্টর চাচা এসে আমাকে মেরে দিল আবার টিমমেটকে। তারপর ডবল ভিক্টর চাচাকে এসে আমিও দিলাম সেটে। এখন তৃতীয় রাউন্ড হয়ে গেল আমাদের ভিক্টোরি। তারপরে হচ্ছে লাস্ট রাউন্ড, যেটাতে মানে
যে জ্বালান খাইস। ভিডিও কাট করে চলে এলাম এখন ভিডিও কাট করে এখন তার সামনে দিকে এসে এই যে এনিমি চ্যাটারটাকে দিলাম মেরে। তারপর দেখি আর একটা কিল পক গেল ফ্রিতে, মানে ওই চাচিকে মারতে গিয়ে আমি পেয়ে নিলাম কিলটা ফ্রি। এখন ওই চাচিকে এখন আর কি বলি যে থ্যাংক ইউ। বাট লাস্টে এখন এনিমিগুলো এখন আর পাওয়া যায় না। তারপর আমার টিমমেটেরা তো খুঁজেই পেয়ে যাবে, তাদের কাছে তো থাকে মায়াবী শক্তি আর আমার কাছে থাকে হেড মারার শক্তি। কোথায় যে এনিমিটা আছে বুঝতেই পারলাম না। তোমরা একটু কমেন্টে বলিও তো যা খান্ডা কোথায় আছে। আমি এডিটিংয়ের সময়ও দেখছি ওকে আমি খুঁজে পাচ্ছি না। এদিক থেকে কেলি চাচি এলো, এই যে তারপরে ডবল ভিক্টর চাচাকে দেখে উঠে গেছে কোন চাঁদের দেশে। ওই যে দেখো উঠে গেছে কোথায়, এই যে চাচা কি অবস্থা। তারপর পিছন থেকে টিমমেটটা আমার মেরে দিল, ম্যাচটা গেল বুইয়া। তো টাটা বাই বাই, প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বাই বাই।